বন্ধুরা, দোকানের মতো গোল গোল মুচমুচে ফুলুরি বাড়িতেই বানাতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ এমন একটি সহজ টিপস দেখাবো যেটা জানলে আপনার ফুলুরি হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। ফুলুরি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বেসন নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি হুইস্কের সাহায্যে মসৃণ ও ঘন বেটার তৈরি করে নেব। মনে রাখবেন, বেটারটি একটু ঘন রাখবেন, না হলে ফুলুরিগুলো গোল হবে না এবং ভাজার সময় তেলের নিচে ডুবে যেতে পারে। যখন দেখবেন বেটারটি হালকা সাদা ও ফ্লাফি হয়ে গেছে, তখন বুঝবেন এটি অনেকটাই তৈরি। তারপর একটি সহজ টেস্ট করে নেব। একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে সামান্য বেটার ছেড়ে দিন। যদি বেটারটি জলের উপর ভেসে থাকে তাহলে বুঝবেন বেটার একদম পারফেক্ট, আর যদি নিচে ডুবে যায় তাহলে আরও কিছুক্ষণ ফেটাতে হবে। দেখুন, আমার বেটারটি সুন্দরভাবে জলের উপর ভাসছে, অর্থাৎ এটি একদম ঠিক হয়েছে। এবার বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চিমটে বেকিং সোডা এবং কাঁচামরিচ কুচি। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি যত ভালোভাবে ফেটাবেন বেটার তত হালকা হবে এবং ফুলুরিও তত বেশি ফুলে উঠবে। এবার কড়াইয়ে গরম তেলে অল্প অল্প করে বেটার ছেড়ে ফুলুরি ভেজে নেব। আপনারা ইচ্ছে মতো ছোট বা বড় আকারে বানাতে পারেন, তবে গ্যাসের আঁচ মাঝারি থেকে কম রাখবেন, যাতে বাইরে সুন্দর গোল্ডেন ব্রাউন হলেও ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ফুলুরিগুলো উল্টে দিয়ে চারিদিকে সমানভাবে গোল্ডেন ব্রাউন ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর তুলে নেব। একইভাবে বাকি ফুলুরিগুলোও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের আজকের সন্ধ্যার স্পেশাল মুচমুচে ফুলুরি একেবারেই তৈরি। বাইরে দারুণ ক্রিস্পি আর ভেতরটা নরম, তুলতুলে ও একদম পারফেক্ট। বিকেলের চা বা মুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এমন সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেল রান্না টেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে। বাই।